আপনার কি এখন গোল্ডে ইনভেস্ট করা উচিত নাকি না এটা বোঝার জন্য আগে গোল্ডের প্রাইস কেন ওঠানামা করে এই বিষয়টা বুঝতে হবে। 2013 সালে একবার গোল্ডের আন্তর্জাতিক বাজারে একটা ধস নামে, কিন্তু কেন? দেখেন, গোল্ডের প্রাইস কিন্তু অনেকগুলো কারণে উঠানামা করে। যুদ্ধ, মুদ্রাস্ফীতি, মন্দা, প্যান্ডেমিক, এরকম অনেক ছোট বড় কারণ কিন্তু গোল্ডের দামকে প্রভাবিত করে। 2008 সালে যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, তখন সবাই নিজের সঞ্চয় সেফ রাখার জন্য গোল্ডে ইনভেস্ট করে। যেহেতু ব্যাংকগুলোর অবস্থা খারাপের জন্য ব্যাংকে টাকা রাখা যাবে না, যেহেতু ইকোনমির অবস্থা খারাপের জন্য বিজনেসেও ইনভেস্ট করে শান্তি নাই, এবং গোল্ড যেহেতু কোনো স্পেসিফিক দেশ অথবা দেশের মুদ্রার উপরে নির্ভর করে না, এই জন্য ওই সময় সবাই নিজের টাকা গোল্ডে ইনভেস্ট করা শুরু করে। যার কারণে 2007 থেকে 2013 পর্যন্ত কিন্তু গোল্ডের দাম বাড়তেই থাকে। কিন্তু 2013 সালে ইউএস এর ইকোনমি আবার স্ট্রং হওয়া শুরু করে, ব্যাংকগুলো বেটার অফার দেয়, স্টক মার্কেট ঠিক হওয়া শুরু করে, যার কারণে মানুষজন তাদের গোল্ড সেল করে এইসব জায়গায় ইনভেস্ট করা শুরু করে। এবং যখন গোল্ডের সাপ্লাই এভাবে মার্কেটে বাড়তে থাকে, তখন স্বাভাবিকভাবেই গোল্ডের প্রাইস ফল করে। ঠিক একই কারণে 2020-এ যখন কোভিড শুরু হয়, তখন মানুষ আবারও তাদের সঞ্চয় নিয়ে ভয় পাওয়া শুরু করে, যার কারণে তারা গোল্ডে ইনভেস্ট করে। এই জন্য গোল্ডের দামও কিন্তু বেড়ে যায়। এবং এই দামের ঊর্ধ্বগতি 21 সালে একটু কন্ট্রোলে থাকলেও 22 সালে যেই যুদ্ধ শুরু হয়, রাশিয়া, ইউক্রেন, ইউএসএ, চায়না ট্রেড ওয়ার, এরকম আরো যত ইমব্যালেন্স চলে গ্লোবালি, এটার কারণে কিন্তু গোল্ডের দাম আবার বাড়া শুরু হয়। এখন আপনার কি মনে হয়, গোল্ডের দাম কি সামনে পড়ে যেতে পারে নাকি এভাবেই বাড়তে থাকবে? কালকে আমরা সিলভার নিয়ে কথা বলবো, এই জন্য এই রিল সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।